তুমি কি কখনো ভেবেছো এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? যদি বলি না, মঙ্গল গ্রহে, হ্যাঁ সেই লাল গ্রহে জীবনের চিহ্ন পাওয়া গেছে। বিশ্বাস করবে কি? তার আগে এই ছবিটা দেখো। নাসার পার্সিমা রোভার এই ছবিটা তুলেছে, নতুন নমুনা সংগ্রহ করেছে। মঙ্গল গ্রহে একসময় কি সত্যি জীবন ছিল? জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওকে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সালটা ছিল 2020, 30 জুলাই, 7:50 কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে লঞ্চ হয় অ্যাটলাস V41। তার কিছুক্ষণের মধ্যে পৃথিবী ছেড়ে বেরিয়ে যায়। তারা 7 মাস এই অন্ধকার মহাকাশে ভ্রমণ করার পর ফাইনালি 18 ফেব্রুয়ারি 2021, 3:55 মঙ্গল গ্রহের G0 ক্রেটারে অবতরণ করে পার্সিভিয়ারেন্স রোভার। এখান থেকে শুরু হয় আসল কাহিনী। মাটিতে নেমে পার্সিভিয়ারেন্স রোভার তার কাজ শুরু করে দেয়। এই কাজ হলো মঙ্গল গ্রহের পাথর, মাটি আর পাতিল নদীর জায়গা থেকে নমুনা সংগ্রহ করা। কেন? কারণ বিজ্ঞানীরা খুঁজেছেন বহু বছর আগে মঙ্গল গ্রহে জল ছিল, কারণ যেখানে জল থাকে সেখানে জীবনের সম্ভাবনাও বেশি। পার্সিভিয়ারেন্স এখন কাজ করছে G0 ক্রেটারে নামক বিশাল গর্তে। একসময় এখানে ছিল নদী আর হ্রদ। যখন সেই জল শুকিয়ে যায় তখন মাটির নিচে অনেক রাসায়নিক চিহ্ন রয়ে যায়। এই কারণে বিজ্ঞানীরা মনে করে এই জায়গাটা জীবনের চিহ্ন খোঁজার জন্য একদম পারফেক্ট। এই ছবিটা দেখো, এটা হলো চাবা ফল নামক একটা পাথর। এখান থেকে রোভার এই নমুনা সংগ্রহ করেছে, যার নাম রাখা হচ্ছে সাফায়া ক্যানিয়ন। বিজ্ঞানীরা যখন পাথরটা পরীক্ষা করেন তারা দেখতে পান ছোট ছোট রঙিন দাগ বা স্পট। এগুলো দেখতে এমন লাগে যেন কেউ রাসায়নিক প্রক্রিয়া চিহ্ন রেখে গেছে। এই দাগগুলোকে তারা বলেছে পটেনশিয়াল বায়ো সিগনেচার, মানে জীবনের সম্ভাব্য চিহ্ন। হয়তো তুমি এখন ভাববে বায়ো সিগনেচার মানে কি? সহজভাবে বললে যে কোনো চিহ্ন বা রাসায়নিক পদার্থ যা জীবনের উপস্থিতি বোঝাতে পারে তাকে বায়ো সিগনেচার বলে। তবে এটা জীবনের প্রমাণ নয়, এটা সম্ভাবনা। যেমন ধরো, ধোঁয়া দেখে বোঝা যায় আগুন থাকতে পারে, কিন্তু আগুন আছে কিনা সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যায় না। এমন ভাবে এই পদার্থগুলোতে এমন রাসায়নিক চিহ্ন আছে যা জীবনের সাথে সম্পর্কিত হতে পারে। পার্সিভিয়ারেন্স রোভার পেয়েছে দুর্গম খনিজ ভিভিয়ানাইট আর গ্রেগাইট। এগুলো পৃথিবীতে পাওয়া যায়, বিশেষ করে যেখানে মোরা গাছপালা বা জীবাণুর কাজ হয়। তাই বিজ্ঞানীরা ভাবছেন মঙ্গলে হয়তো প্রাচীন জীবাণু এই খনিজ তৈরি করেছে। এই খনিজগুলো তৈরি হয়েছিল এমন এক রাসায়নিক প্রক্রিয়ার জন্য যা জীবাণুদের শক্তি তৈরি করার উপায় হতে পারে। তবে বিজ্ঞানীরা এটাও বলছে এই খনিজ জীবন ছাড়াও তৈরি হতে পারে, যেমন তাপ বা রাসায়নিক প্রক্রিয়ার কারণে। তা এখনো নিশ্চিত প্রমাণ নয়, কিন্তু কাছাকাছি। তবে সবচেয়ে মজার বিষয়, এই পাথরগুলো তুলনামূলকভাবে তরুণ, মানে বেশি পুরনো নয়। আগে সময় ভাবত যদি জীবনের চিহ্ন কোথাও থাকে তবে সেগুলো পুরনো পাথরেরই, কিন্তু এই আবিষ্কার দেখাচ্ছে মঙ্গল হয়তো অনেকদিন পর্যন্ত জীবনের জন্য উপযুক্ত ছিল। এটার মানে মঙ্গলে কখনো না কখনো মাইক্রো লাইফ ছিল বা থাকতে পারে। এখন বিজ্ঞানীরা এই নমুনাগুলোকে আরো গভীরভাবে পরীক্ষা করবেন যখন এগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই আবিষ্কার একটা নতুন দিক খুলে দিচ্ছে, যেটা আমাদের সেই বড় প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কি সত্যি একা? তোমার কি মনে হয়, মঙ্গলে কি সত্যি জীবন ছিল? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত।